চাঁদের মৃদু আলো চারদিকে রূপালি আভায় ছড়িয়ে আছে। পৃথিবীতে চাঁদের জ্যোৎস্নার মতো সৌন্দর্য বোধহয় আর কোথাও নেই। জ্যোৎস্নার সাথে সাথে শীতের হাড় কাঁপানো বাতাসটা প্রবলভাবে কাঁপুনি ধরাচ্ছে তের শরীরে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে টি শার্ট ভিজে গেছে অনেকটা। সাথে মুখ আর গলা ঘাড় বেয়েও ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে আছে তে, শুনছান নীরবতা চারদিক। আজ হঠাৎ কেন জানি এই শেষ রাতে জ্যোৎস্না বিলাস করতে মন চাইলো। এত রাতে এখানে কি? হঠাৎ পিছনে জাঙ্কুকের ভারী আওয়াজ পেতে লাফিয়ে উঠে পিছন ঘুরে তাকালো তে। জাঙ্কুক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে। এই লোকটা যে কেন এত কফি খায় ভাবতে লাগলো তে। কিছু না, এমনি এসেছি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল জাঙ্কুক। রাত 3টা বাজে এখন। এত রাতে শাওয়ার কেন নিয়েছো? রাতে আপুর গায়ে হলুদের সময় আয়ু ওরা গায়ে হলুদ মাখিয়ে দিয়েছিল, আর পুরো সন্ধ্যা হুড়োহুড়ির মধ্যে কেটেছে। আপনি তো জানেন আমার অ্যালার্জির প্রবলেম আছে, তাই শাওয়ার নিয়েছি, নয়তো শরীর চুলকাতো। জাঙ্কুক একভাবে তের দিকে তাকিয়ে তের মুখে চুল থেকে গড়িয়ে পড়া ঠোঁটের উপর ফোঁটা ফোঁটা জমে থাকা পানিগুলোর দিকে। তের থেকে চোখ সরিয়ে নিয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো জাঙ্কুক। কিছু কি খুঁজছেন? ছাদে যে কাপড়গুলো শুকাতে দেয় সেগুলো কোথায় রাখে? ওই যে বড় রুমটাতে। আচ্ছা। হাতের কফির মগটা তের দিকে এগিয়ে দেয়। এটা খেয়ে নাও, শীতে এত রাতে শাওয়ার নিয়েছো, কোল্ড হতে পারে, আর সারাদিনের ক্লান্তিও চলে যাবে। জাঙ্কুকের দিকে তাকিয়ে করুণ মুখ করে তে বলে, আমি এটা খাবো না, আপনি অনেক তেতো কফি খান। ইয়াক, আমি খেতে পারবো না। আমি খেতে বলেছি, খাবে কিনা জিজ্ঞেস করিনি। তে জাঙ্কুকের ভয়ে কফিটা হাতে নিয়ে চুমুক দিল, আর সাথে সাথে চোখ মুখ কুচকে ফেললো। গা গুলাচ্ছে তার। এত তেতো কেমনে খায় জাঙ্কুক? এর জন্যই বোধহয় তার সব কথা এমন তেতো তেতো। কথাগুলো আপন মনে ভাবতে লাগলো তে। তেকে কফি খেতে দেখে জাঙ্কুক চলে গেল সেই রুমটার দিকে। একটু পরে হাতে সাদা একটা টাওয়াল নিয়ে ফিরে এলো। ভুরু কুচকে তাকিয়ে তে জাঙ্কুকের হাতের টাওয়ালটার দিকে। পাশে চেয়ারটা টেনে এনে তের সামনে রেখে জাঙ্কুক বলে, এখানে বসো। চুপচাপ তাই করলো তে। জাঙ্কুক টাওয়ালটা নিয়ে তের সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে লাগলো। হতভম্ব তে চুপ করে আছে। জাঙ্কুক ওর চুল মুছে দিচ্ছে, ভাবা যায় এইগুলো? এত সব কিছুর মাঝে কোনো এক অনুভূতি নাড়া দিচ্ছে তের ছোট শরীর আর মনটাতে। চুল মোছা হতেই সরে দাঁড়ালো জাঙ্কুক তের থেকে। মাথা নিচু করে বসে তে, হাতের মগটার দিকে তাকিয়ে। কি হলো, এভাবে চুপ করে বসে কেন? কফিটা খেতে বললাম তো। খেয়েছি তো, আর খেতে পারবো না। তের কথা শুনে জাঙ্কুক তের হাত থেকে কফিটা নিয়ে খেতে লাগলো। অবাক চোখে তাকিয়ে তে একবার জাঙ্কুককে দেখছে, আর একবার কফির মগটার দিকে। ওর আধা খাওয়া কফিটা জাঙ্কুক খাচ্ছে। জাঙ্কুকের চোখে চোখ পড়তে অন্যদিকে ফিরে গেল সে। এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, রুমে যাও। জাঙ্কুকের কথায় ঘাড় নেড়ে ওখান থেকে চলে গেল তে। কফিতে আরো একবার চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল জাঙ্কুক। জমজমাট সাজে সেজে উঠেছে পুরো বাড়ি। বাড়ির প্রতিটা সদস্য মেতে উঠেছে বিয়ের ব্যস্ততায়। কেউ কাজে, কেউ বা সাজে। তে বাদে বাকি 4 বোন তারাও মেতে আছে ব্যস্ততায়। জিমিনের শ্বশুর বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। জিমিনের সাথে আজ তারাও যাবে। এসব কিছু দেখে যাচ্ছে এক কোণে বসে তে। মন খারাপ তার, কারণ জাঙ্কুক সরাসরি বলে দিয়েছে সে কোথাও যেতে পারবে না, আর জাঙ্কুকের কথার অমান্য করার সাধ্য নেই ওর। তের মন খারাপ দেখে 4 বোনে এসে ঘিরে বসলো তাকে। মন খারাপ করিস না তুই, আমরা ভাইকে বলে দিব যাতে কাল তোকে নিয়ে চলে যায় আমাদের কাছে। বাস আজ রাতটুকু, কাল দিনটার অপেক্ষা কর। জেনির কথাতে মৃদু হাসলো। আমি ঠিক আছি, চিন্তা করিস না তো। ভাইকে কত করে যে বললাম আমরা তো আছি, প্রবলেম হবে না, কিন্তু তারপর রাজি হলো না। ভয়ে থাকে তার পিচ্চি বউকে আবার কে না কেউ পটিয়ে নিয়ে যায়। বিড়বিড় করে বলল কথাটা। বরযাত্রী এসে গেছে অনেক আগে, এখন তাদের খাতির যত্নে ব্যস্ত সবাই। নাচ গানও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তে, আয়ু, লিসা ওরা মিলে জিমিনকে নিয়ে এলো স্টেজে বসিয়ে দিয়ে। ঘিরে দাঁড়ালো 5 জন।
সবার পরনেই এক ড্রেস, আর তাদের 5 জনের ড্রেসের সাথে জিমিনের পরনের লেহেঙ্গার সাথে অনেক মিল আছে। 6 বোনের সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য যে কোনো মানুষ। তবে এদের মাঝে তের গায়ের রংটা অনেক বেশি ফর্সা, যেন দুধে আলতা রং। তাই এত গহনার ভিতরে সৌন্দর্যটা আরো বেশি ফুটিয়ে তুলেছে। হাংসুই এগিয়ে এলো তাদের দিকে। বাহ, 6 জন হুড়পড়ি একসাথে, মাশাআল্লাহ। দিদুন, 6 পরি নয়, বলো 7 পরি। পরীরা সবসময় 7 জনই থাকে, তুমি তো হলে আমাদের মহারানী, হুসনে কি রানী, মালেকাতুস জাহুরা। হাংসুই একটু দুষ্টুমি করে বলে, হুসনের কি দেখেছো পুতুল? যখন যুবতী ছিলাম তোমার দাদা তো দেখে ভিমরি খেয়ে পড়েছিল 7 দিন। বিয়ের পর তো 5 বছর পর্যন্ত আমার পিছুই ছাড়তে পারিনি। হাংসির কথায় সবাই হেসে উঠল। সবাই একসাথে কত সুন্দর ডান্স করছে দেখ। তুই আর তে একটু ডান্স কর না, আমার অনেক দিনের ইচ্ছা আমার বিয়েতে তুই ডান্স করবি। জিমিনের কথায় চোখ পিট পিট করে তাকালোতে। হ্যাঁ, যে কিনা ওকে সহ্যই করতে পারে না, কথায় কথায় ধমকায়, সে কিনা ওর সাথে কাপল ডান্স করবে। ইম্পসিবল, কখনোই সম্ভব না। কথাগুলো ভাবতে লাগলো তে। এর মধ্যে জাঙ্কুকের কথা শুনে 1000 ভোল্টেজের শক খেলোতে। তুই আমার কাছে কিছু চাইলি আর আমি দেইনি, এমনটা কখনোই হয়নি, আর আজও হবে না। জাঙ্কুক তের সামনে গিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দেয়। তে এবার চোখ খুলে বেরিয়ে আসার মতো অবস্থা। জাঙ্কুক ওর সাথে ডান্স করবে, লাইক সিরিয়াসলি? তেকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে নিজে হাত টেনে নিয়ে গেল ডান্স ফ্লোরে। তারপর এমন একটা সং প্লে করলো যা শুনে তের এবার হাত ফেল হওয়ার জোগাড়। এত ইন্টেন্স আর রোমান্টিক সঙ্গে জাঙ্কুক তের সাথে ডান্স করবে, ভাবতে তের আত্মা লাফাচ্ছে। তেকে নিয়ে জাঙ্কুক ডান্স শুরু করতে লজ্জাইতে নাই নাই অবস্থা। এমন একটা রোমান্টিক সঙ্গের সাথে তাল মিলিয়ে জাঙ্কুক যেভাবে মুভমেন্ট গুলো করছে, এতে তের বুক ধুক ধুক করছে। নাচের মাঝে জাঙ্কুকের হাত স্পর্শ তের পেট কোমরে লাগতে তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই ছোট শরীরে একসাথে এত শক্ত হজম করতে পারছে না সে। নাচের ছলে হলো বেশ কয়েকবার জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ পেয়েছে তে তার ঘাড়ে। এখন তোর মনে হয়েছিল ও দুনিয়াতে নাই, আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। হুট করে তে জাঙ্কুকের বিহেভিয়ার এতটা চেঞ্জ হবে কল্পনাও করতে পারেনি তে। ডান্স শেষ হতে আশেপাশে না তাকিয়ে তাড়াতাড়ি চলে গেল ওখান থেকে। চারপাশে হাততালির রোল পড়ে গেল। জিমিন সহ ওর বাকি কাজিনগুলো মুখ চেপে হাসছে। তে অসহায় মুখ করে দাঁড়িয়ে। হায় আল্লাহ, কই তুমি? মনে মনে বিড়বিড় করতে লাগলো তে। মান সম্মান সব ধুয়ে দিল। শুনশান নীরবতা পুরো বাড়ি জুড়ে। যে বাড়িতে সারাদিন হইচইতে ভরপুর থাকে তার ছিটেফোঁটাও নেই। জিমিনের বিদায়ের সাথে সাথে বাড়িটাও নীরবতা ঢেকে গেছে। মেয়েকে বিদায় দিয়ে অসুস্থ হয়ে পড়েছে জিন। আরেমও নিজের স্ত্রীর পাশে চুপচাপ বসে আছে। আর জাঙ্কুক, সে তো রুমের মধ্যে নিজের অফিসের ফাইল নিয়ে বসে আছে। শুধু তেই একমাত্র এখানে সেখানে ছটফট করে বেড়াচ্ছে। তার ছোট মনে যে নিস্তব্ধতার কাতরে ভরে আছে। এই বাড়িতে আসার পর এমনভাবে একটা দিনও পার করতে হয়নি তাকে। আয়ু ওরা তো জিমিনের সাথেই চলে গেছে। গেস্টটা ছিল তারাও কিছু চলে গেছে, বাকিরা গেস্ট হাউসে। এই মুহূর্তে তের ভীষণ অসহ্য লাগছে। মিউজিক বক্সে হালকা আওয়াজে গান ছেড়ে দিয়ে সে রুমের সাথে মিনি ছাদের দোলনাটাতে শুয়ে পড়লো। কালো আকাশের দিকে তাকিয়ে আছে। টুকরো টুকরো মেঘ দেখা যাচ্ছে। সেভাবে শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লো তে। জাঙ্কুক তের রুমে এসে তাকে না দেখতে পেয়ে চলে গেল ছাদে। তে শীতের কারণে গুটিসুটি মেরে দোলনাতে শুয়ে। হালকা আলোতে মুখটা দেখা যাচ্ছে তার। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। ধীরে পায়ে তের কাছে গিয়ে কোলে তুলে রুমে চলে এলো। বিছানায় শুয়ে দিয়ে গায়ে ভালোভাবে কম্বলটা জড়িয়ে দিয়ে চলে আসতে নিয়েও আবার ফিরে এসে তের পাশে বসলো। কপালের চুলগুলো সরিয়ে কানে গুজে কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত তের দিকে। তের কপালে ছোট করে একটা চুমু খেলো। তারপর কম্বলটা গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়।